বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশের 1 ইঞ্চি জায়গার উপরও কাউকে পা রাখতে দেব না। দেশ আমাদের সবার, 1 ইঞ্চি জায়গা কেন একটি বালুকণার উপরও কাউকে পা রাখতে দেব না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে আর ভারতের সঙ্গে কোনো নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। এরপর জানাবো, 8 সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত জামাতের। তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলাম। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্র থেকে জানা গেছে যে দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত 8টি সিটি কর্পোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রেখেছে জামাত ইসলাম। এদিকে খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, আদাবরে বিএনপি নেতা হত্যা, আরও 4 জনকে আটক, সুইচ গিয়ার উদ্ধার। রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা মোহাম্মদ আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও 4 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই ঘটনায় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, এর মধ্যে সুইচ গিয়ারও রয়েছে। জানাবো, দেশের 9 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। দেশের 9 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ইরানের প্রাতঃ সর্বোচ্চ নেতা ইমাম আয়তুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল স্থানীয় সময় সকাল 6টায় ইরান পৌঁছায়। এতে নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন এবং তারা সবাই আয়তুল্লাহ আলী খামেনির কফিনের সামনে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশের 1 ইঞ্চি জায়গার উপরেও কাউকে পা রাখতে দেব না। দেশ আমাদের সবার, 1 ইঞ্চি জায়গা কেন এক বালুকণা কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদের বাংলাদেশটাকে আমরা আমাদের মতো করে সাজাবো। কোনো ভারতীয় হিন্দুত্ববাদের সামনে বাংলাদেশ কখনোই মাথা নত করবে না। তিনি বলেন, বাংলাদেশ আমাদের, সুতরাং এই বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করতে দেয়া হবে না। পুরো বাংলাদেশটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে যাতে করে ভবিষ্যতে আর কখনোই ভারতের হিন্দুত্ববাদীরা আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়। আমাদের বিজিবি সদস্যদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। দরকার হলে আমরা সবাই একজন বিজিবি হব এবং আমরা নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই। তিনি আরও জানান, পুরো দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশটিকে একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক বাংলাদেশে পরিণত করার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাইকে একসঙ্গে সুন্দরভাবে দেশটাকে সাজিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশটাকে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। আরও জানান, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেজন্য
ইতিমধ্যে আমরা সবাই একসঙ্গে কার্যক্রম চালাচ্ছি এবং আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। দেশের 1 ইঞ্চি জমিও একটি বালুকণা ভারতের হিন্দুত্ববাদীদের কাছে ইজারা দেয়া যাবে না। 8 সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত। জামাতের তফসিলের ঘোষণার আগেই স্থানীয় সরকার নির্বাচনের অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলাম। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্র থেকে জানা গেছে যে দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত 8টি সিটি কর্পোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জামাত। সূত্র থেকে জানা গেছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত করেছে জামাত ইসলাম। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ভিপি সাদিক কায়েম। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর জামাতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, গাজীপুর সিটি কর্পোরেশনের তুরস্কের গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন আলাল, রংপুর সিটি কর্পোরেশন মহানগর জামাতের আমির এটিএম আজম খান, খুলনা সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও খুলনা মহানগরের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বারের নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় রাখা হয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক ও গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে ভবিষ্যতে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি কার্যক্রম প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ তারা গড়ে তুলতে পারে, এমন কার্যক্রম তারা আসলে করতে চাইছে। খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, আদাবরে বিএনপি নেতাকে হত্যা, আরও 4 জন গ্রেপ্তার, সুইচ গিয়ার উদ্ধার। রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা মোহাম্মদ আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও 4 জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 7 জনকে আটক করেছে পুলিশ। ডিবির হাতে আটককৃতরা হলেন রিপন 27, নীরব 25, মজনুমিয়া 60 ও মিজানুর রহমান 40। বৃহস্পতিবার 2 জুলাই রাত 9:15টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। আজ বিকেলে মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে সব তথ্য জানায় ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেছেন, গত 1 জুলাই রাত 8টার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং 4 রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার 45 ও সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন 35 গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সব সন্ত্রাসীরা। তারা মূলত দেশটাকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত তারা এমন ধরনের কার্যক্রম চালাচ্ছে যেগুলো কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এই সন্ত্রাসীদের কোনো নিজস্ব রাজনৈতিক দল হতে পারে না এবং এরা নিজেরা আসলে যে কার্যক্রম চালাচ্ছে সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশের 9 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঝড়ের পূর্বাভাস
থাকা অঞ্চলগুলো হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়া বা বৈরী আবহাওয়ায় পূর্বাভাসের কারণে সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যে আসলে সতর্ক সংকেতগুলো খুবই গুরুত্ব সহকারে নেওয়ার জন্য সবাইকে নির্দেশনা জারি করা হয়েছে। যারা দূর সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে পরবর্তী সতর্ক সংকেত ফলো না করা পর্যন্ত আপনারা দূর দূরান্ত থেকে উপকূলের দিকে সরে আসুন। ঝড়ের পূর্বাভাস থাকা অঞ্চলগুলো হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আবহাওয়া অধিদপ্তর জানায় এসব অঞ্চলের দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার যত নদীবন্দর রয়েছে এগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।